ইডিপি বা এন্টারপ্রেনিউরস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিষয়ক যে প্রশ্নোত্তর পর্ব উদ্যোগী বার্তা চ্যানেলের পক্ষ থেকে শুরু করা হয়েছে আজ তার তৃতীয় পর্ব। তবে প্রশ্নাবলী শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি আবারও বলবো, যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করুন এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই পর্বের প্রশ্নাবলী। দুই পক্ষের মধ্যে আইনত চুক্তিকে কি বলা হয়? কন্ট্রাক্ট, লাইসেন্স, ইন্স্যুরেন্স না কোনোটাই নয়? উত্তর হবে ক, কন্ট্রাক্ট। অর্থাৎ দুই পক্ষের মধ্যে আইনত চুক্তিকে বলা হয় একটি কন্ট্রাক্ট। পরবর্তী প্রশ্ন, উদ্যোগ আধার কোন সংস্থার প্রকল্প? অপশন ক, ব্যাংকের প্রকল্প, খ, সিডবির প্রকল্প, গ, এমএসএমইর প্রকল্প, ঘ, কোনোটাই নয়। উত্তর হবে গ, এমএসএমই প্রকল্প। অর্থাৎ উদ্যোগ আধার হলো এমএসএমইর একটি প্রকল্প। দেখে নিই পরবর্তী প্রশ্ন, এমএসএমই কথাটির অর্থ কী? অপশন ক, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, খ, মিনি স্যাটেলাইট অ্যান্ড মিডিয়াম ইঞ্জিনিয়ারিং, গ, মাইক্রো স্মল অ্যান্ড ম্যাক্স ইঞ্জিনিয়ারিং, ঘ, কোনোটাই নয়। উত্তর হবে ক, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। চলে যাব পরবর্তী প্রশ্নে, SWOT বা শর্ট কথাটির অর্থ কী? অপশন ক, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, খ, স্মল ওয়ার্ক অফ টাইম, গ, স্টার্ট, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, ঘ, উপরের সবকটা। সঠিক উত্তর হবে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, অর্থাৎ ক। পরবর্তী প্রশ্নটি দেখে নিই, গ্রামীণ উদ্যোগের সমস্যাগুলি কি কি? অপশন ক, দক্ষ লোকের অভাব, খ, ভালো যোগাযোগের সমস্যা, গ, কোনোটাই নয়, ঘ, সব কটায়। উত্তর হবে ঘ, সব কটায়। অর্থাৎ গ্রামীণ উদ্যোগের মেন সমস্যাই হলো দক্ষ লোকের অভাব এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা। পরবর্তী প্রশ্ন, ড্যাশ উদ্যোগীর সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস, ড্যাশ স্থানে কী বসবে? আত্মবিশ্বাস, অলসতা, উদ্বেগ, সব কটা। উত্তর হবে ক, আত্মবিশ্বাস। অর্থাৎ আত্মবিশ্বাস হলো উদ্যোগীর সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। পরবর্তী প্রশ্ন, একজন উদ্যোগীর প্রথম কাজ কি? ক, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, খ, একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা, গ, সবাইকে জানানো, ঘ, কোনোটাই নয়। উত্তর হবে খ, একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা। পরবর্তী প্রশ্ন, কোনটি মুদ্রা লোনের অংশ নয়? ক, শিশু, খ, বালক, গ, কিশোর, ঘ, তরুণ। উত্তর হবে খ, বালক। অর্থাৎ মুদ্রা লোনের যে তিনটি ধাপ রয়েছে তার মধ্যে বালক নামে কোনো স্তর বা ধাপ নেই। পরবর্তী প্রশ্ন, আরসেটিতে বিভিন্ন ধরনের বিহেভিয়ারিয়াল গেম খেলানো হয়, তার মধ্যে টাওয়ার বিল্ডিং অন্যতম। আর এই টাওয়ার বিল্ডিং গেমের মাধ্যমে কি বোঝানো হয়? ক, আত্মবিশ্বাস বাড়ানো, খ, ধ্যান করা, গ, যোগ করা, ঘ, সময় বাঁচানো। উত্তর হবে ক, আত্মবিশ্বাস বাড়ানো। পরবর্তী প্রশ্ন, মাইক্রো ল্যাব এর মাধ্যমে কি বোঝানো হয়? আরসেটির মধ্যে যে সমস্ত বেস্ট প্র্যাকটিসেস রয়েছে তার মধ্যে অন্যতম হলো মাইক্রো ল্যাব। এই মাইক্রো ল্যাবের মাধ্যমে কি বোঝানো হয়? ক, সকলের মধ্যে পরিচিতি করানো হয়, খ, সকলের মনের জড়তা কাটিয়ে তোলা হয়,
গ মজার ছলে সবার মধ্যে বন্ধুত্ব করিয়ে দেওয়া হয়। ঘ উপরের সব কটা। উত্তর হবে ঘ উপরের সব কটা। রিং টস খেলার প্রধান উদ্দেশ্য কি? ক পরিমাপ মতো ঝুঁকি নেওয়া। খ ক্ষমতা অনুসারে লক্ষ্য নির্ধারণ করা। গ উপরের সবকটি। ঘ কোনোটাই নয়। উত্তর হবে গ উপরের সব কটা। পরবর্তী প্রশ্ন, মার্কেটিং থিওরিতে ব্যবহৃত 4P কী কী? অর্থাৎ যখন মার্কেটিং ম্যানেজমেন্ট করানো হয় তখন মূলত 4Pর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই 4P কী কী? এই 4P বা 4টি পি হলো প্রোডাক্ট বা জিনিস, প্রাইস বা দাম, প্লেস বা স্থান এবং পার্সন বা ব্যক্তি। এই 4টি জিনিসকে একত্রে 4P বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি 4P এর অন্তর্ভুক্ত নয়? জিনিস বা প্রোডাক্ট, দাম বা প্রাইস, স্থান বা প্লেস, সময় বা টাইম। উত্তর হবে ঘ সময় বা টাইম। দেখে নিই পরবর্তী প্রশ্ন, ব্রেক ইভেন পয়েন্ট বা সমভঙ্গ বিন্দু বলতে কী বোঝায়? ক কার্যকরী মূলধন। খ আয় বেশি খরচ কম। গ খরচ বেশি আয় কম। ঘ খরচ ও আয় সমান সমান। উত্তর হবে ঘ খরচ ও আয় সমান সমান, অর্থাৎ না লাভ না ক্ষতি এমন অবস্থা। পরবর্তী প্রশ্ন, ব্যবসা চালানোর জন্য কোন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়? ক সেভিংস অ্যাকাউন্ট। খ কারেন্ট অ্যাকাউন্ট। গ ডিম্যাট অ্যাকাউন্ট। ঘ সবকটা। উত্তর হবে খ কারেন্ট অ্যাকাউন্ট। পরবর্তী প্রশ্ন, পিএমইজিপি ঋণ দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে? ক শুধুমাত্র ট্রেডিং ও সার্ভিসিং ক্ষেত্রে। খ শুধুমাত্র ট্রেডিং ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। গ শুধুমাত্র সার্ভিসিং ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। ঘ ট্রেডিং, সার্ভিসিং ও ম্যানুফ্যাকচারিং সকল ক্ষেত্রে। উত্তর হবে গ শুধুমাত্র সার্ভিসিং ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, পিএমইজিপি স্কিমে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যায়? ক 10 লাখ টাকা। খ সর্বোচ্চ 15 লাখ টাকা। গ সর্বোচ্চ 25 লাখ টাকা। ঘ সর্বোচ্চ 50 লাখ টাকা। উত্তর হবে গ সর্বোচ্চ 25 লাখ টাকা। পরবর্তী প্রশ্ন, পিএমএজিপি স্কিমে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যায়? ক সর্বোচ্চ 10 লাখ টাকা। খ সর্বোচ্চ 15 লাখ টাকা। গ সর্বোচ্চ 25 লাখ টাকা। ঘ সর্বোচ্চ 50 লাখ টাকা। উত্তর হবে গ সর্বোচ্চ 25 লাখ টাকা। অর্থাৎ পিএমএজিপি স্কিমের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য সর্বোচ্চ 25 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে। পিএমইজিপি স্কিমে সার্ভিসিং ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যায়? ক সর্বোচ্চ 10 লাখ। খ সর্বোচ্চ 15 লাখ। গ সর্বোচ্চ 25 লাখ। ঘ সর্বোচ্চ 50 লাখ টাকা। উত্তর হবে ক সর্বোচ্চ 10 লাখ টাকা। অর্থাৎ পিএমজিপি স্কিমে সার্ভিসিং ক্ষেত্রে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ঋণ পাওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন, পিএমজিপি স্কিমের ক্ষেত্রে সর্বোচ্চ কত শতাংশ সাবসিডি বা ছাড় পাওয়া যায়? ক সর্বোচ্চ 10%। খ সর্বোচ্চ 15%। গ সর্বোচ্চ 25%। ঘ সর্বোচ্চ 35%। উত্তর হবে ঘ সর্বোচ্চ 35%। অর্থাৎ বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করলে আপনি সর্বোচ্চ 35% পর্যন্ত সাবসিডি বা ছাড় পেতে পারেন পিএমইজিপি স্কিমের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, একটি চেকের বৈধতা কত দিন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস।
সঠিক উত্তর হবে গ 3 মাস। অর্থাৎ একটি লেখা চেক 3 মাস পর্যন্ত বৈধ থাকে। 3 মাসের মধ্যে তা ভাঙিয়ে নিতে হবে। PAN কথাটির অর্থ কী? ক পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, খ প্রাইমারি অ্যাক্সেস অ্যাকাউন্ট, গ পার্মানেন্ট অ্যাক্সেস নাম্বার, ঘ কোনোটাই নয়। উত্তর হবে ক পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু ইডিপি কোশ্চেন নিয়ে পরবর্তী অধ্যায়ে। থ্যাংক ইউ।